আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সিরিয়ায় ক্ষমতাচ্যুত আসাদ সরকারের ৩৫ কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর। সিরিয়ার নতুন শাসক গোষ্ঠী হায়াত তাহরির আল শামের সঙ্গে সংশ্লিষ্ট যোদ্ধারা গত ৭২ ঘণ্টায় ৩৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছেন, যাদের প্রায় সবাই ছিলেন ক্ষমতাচ্যুত বাশার আল আসাদ সরকারের কর্মকর্তা। সিরিয়া নিয়ে কাজ করা মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস গতকাল রোববার এই তথ্য জানিয়েছেন। সৌদি আরবের সংবাদ মাধ্যম আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বহু বছরের শাসনের পর বিদ্রোহী বাহিনীর হাতে ক্ষমতাচ্যুত বাশার আল আসাদের পতনের ১ মাসের মধ্যে নতুন কর্তৃপক্ষ পশ্চিম হোমস অঞ্চলে ব্যাপক ধরপাকড় চালিয়েছে বলে দাবি করেছেন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। সিরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংস্থা সানা শুক্রবার জানিয়েছেন, কর্তৃপক্ষ নিরাপত্তা বাহিনীর সদস্য পরিচয়ে স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে অত্যাচার চালানো এক অপরাধী গোষ্ঠীকে অভিযুক্ত করেছে। তবে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছেন, অভিযুক্তদের মধ্য থেকে ৩৫ জনকে দ্রুত সংক্ষিপ্ত বিচার প্রক্রিয়া শেষে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। সংস্থাটি বলছে, এই গ্রেপ্তার ও ৩৫ জনের প্রাণহানির ঘটনা মানবাধিকারের গুরুতর লঙ্ঘন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের পরবর্তী পদক্ষেপ। সংস্থাটি আরও জানিয়েছেন, ধর্মীয় সংখ্যালঘুরা অপমান ও নির্যাতনের শিকার হচ্ছে। ব্রিটেন ভিত্তিক এই পর্যবেক্ষক সংস্থার মতে, যাদের হত্যা করা হয়েছে তাদের অধিকাংশই আসাদ সরকারের সাবেক কর্মকর্তা। এসব কর্মকর্তার সবাই নতুন কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করেছিলেন। সংস্থাটি আরও বলছে, নতুন ক্ষমতাসীন সুন্নি ইসলামপন্থী জোটের অধীনে থাকা স্থানীয় সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা হোমস অঞ্চলের নিরাপত্তা অভিযানে অংশ নেয় এবং তাদের গ্রেপ্তার করে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বিবৃতিতে আরও বলা হয়, এই গোষ্ঠীগুলো অস্ত্রের বিস্তার, বিশৃঙ্খলা পরিস্থিতি এবং নতুন কর্তৃপক্ষের সঙ্গে তাদের সুসম্পর্কের সুযোগ নিয়ে আলভির সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে প্রতিশোধ নিয়েছে এবং পুরনো বিরোধ নিষ্পত্তি করেছে। বাশার আল আসাদ ও আলভি সম্প্রদায়ের সদস্য। অবজারভেটরি জানিয়েছে, গণহারে আটক, নির্মম নির্যাতন, ধর্মীয় প্রতীকগুলোর উপর হামলা, লাশ বিকৃতিকরণ এবং বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে অবমাননাকর ও ভয়ানক হত্যা, এগুলো এমন এক নিষ্ঠুরতার পরিচয় যা আগে কখনো দেখা যায়নি। সিভিল পিস গ্রুপ নামের এক নাগরিক সমাজগোষ্ঠী জানিয়েছে, হোমস অঞ্চলে বিভিন্ন গ্রামে এই নিরাপত্তা অভিযানের সময় বেসামরিক মানুষ হতাহত হয়েছে। তো আসলে একটা স্বৈরশাসক যখন একটা দেশকে শাসন করে এবং সে যখন সেই শাসন ক্ষমতা থেকে পালিয়ে যায় বা শাসন ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হয়, তখন তার সাথে যে সমস্ত সরকারি কর্মকর্তারা সম্পৃক্ত থাকেন তাদের আসলে সবসময় এরকম ভয়াবহ পরিস্থিতির শিকার হতে হয়। এবং বাংলাদেশেও কিন্তু আসলে এখন আপনারা জানেন যে গত ৫ই আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর এই আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের লোকজন এখন অনেকেই জেল হাজতে আছে, অনেকেই গা ঢাকা দিয়েছেন, আবার অনেকে বিদেশে চলে গেছেন। ঠিক একইভাবে এই যে বাশার আল আসাদ, উনি কিন্তু একটা গণ অভ্যুত্থানের মুখে কিন্তু আসলে দেশ ছেড়ে পালিয়ে যান এবং রাশিয়াতে আশ্রয় নেন। তো এর মধ্যে যে সিরিয়ার যে বিগত দিনগুলোর যে গৃহযুদ্ধ, সেখানে আসলে সেই বাশার আল আসাদ সরকারের বিরুদ্ধে কেউ কখনো কথা বলার সাহস পায় নাই বা তার শাসনামলে কেউ কথা বলেও নাই। এবং সেইগুলো যারা নির্যাতিত হয়েছে তারা কিন্তু এখন আসলে সেই সমস্ত প্রতিশোধ নিতে ব্যস্ত। ভালো থাকবেন সবাই।